যারা এখন অনেক গালমন্দ, অনেক কটু কথা, অনেক কিছু বলছে, আমি তাদের কিছুই বলবো না। আমরা দুজন সন্তানেরা, বাবা মা, নিঃস্ব বাবা মা, তারা যারা আমাদের কটু কথা বলছে তাদের বিবেক বুদ্ধি বিসর্জন হয়ে গেছে। তাদের বিবেক বুদ্ধি বলে কিছু নেই, তাই তারা আমাকে কটু কথা বলছে। তাই আমি আমাদের রামকৃষ্ণদেব, স্বয়ং মা সারদা দেবী এবং বিবেকানন্দের যে কথাগুলো, যে তোমাদের চৈতন্য হোক, আমিও বলতে চাই যারা আমাকে কটু কথা বলছেন তাদের চৈতন্য হোক। আর কিছুই আমার মুখে বলার মতো ভাষা আসে না, কারণ আমি অতটা খারাপ মা হতে পারিনি। মেয়ের ডেড বডির সামনে আমি টাকা ধরতে পারিনি, কিন্তু পারিনি তারকে সেদিন ওই 1 ঘন্টার মধ্যে পোস্টমর্টম হয়ে গেল, তারপরে 10 মিনিটের মধ্যে আরজি কর থেকে বাড়িতে চলে এলো ডেড বডি। কিচ্ছু করতে পারিনি। ওরা পুলিশ তখন 400-500 পুলিশ মিলে এমন ভাবে আমাদের বাড়িটা ঘিরে রেখেছিল, সবাই যেন একটা স্তব্ধ হয়ে গেছিল। আমি গত পরশুদিন, 2 দিন আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তাটা দিয়ে হেঁটেছি। 4 জন মাত্র আমরা যেতে পেরেছিলাম, সিকিউরিটিটা কেউ যেতে দেয়নি। তখন আমি বলেছি, আমাদের সিকিউরিটিকে যে আটকাচ্ছেন, তো আমাদের উপরে যদি অ্যাটাক হয় তো কে আমাদের বাঁচাবে? তখন একজন মাথা নিচু করে বললেন, আমার সাথে চলুন। তো ওই রাস্তাটা আমাকে জানান দিচ্ছিল, মানে যেমন আরজি কর শেষ হয়ে যাবে না, আমার আন্দোলন অনেক বড়। 4 তারিখ ভোটের ফয়সালা হবে, কিন্তু আমার মেয়ের মৃত্যুর ফয়সালা কিন্তু হবে না। তাই বন্ধুগণ, যারা 9 তারিখ 2024 9ই আগস্ট আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে সবাই রাজপথে বেরিয়ে এসেছিলেন, সেদিন কিন্তু কোনো রং, বর্ণ, জাতি, ধর্ম কিচ্ছু ছিল না, শুধু মানুষের বিবেক জাগ্রত হয়েছিল। একটা মেয়ে তার জীবন দিয়ে সমস্ত জাতির বিবেককে জাগ্রত করে দিয়ে গেছিল। একটা মৃত্যুতে আপনারা সবাই প্রতিবাদের ভাষা পেয়েছিলেন মুখে, নাহলে তবে কবেই দেখেছি বাঙালি কোনো প্রতিবাদ করতেই জানে না। ওনা থাকলে আমরা জানতেই পারতাম না যে বাঙালি এত প্রতিবাদ করতে পারে। সেদিন 14 তারিখ, যেদিন রাত দখলে সারা পৃথিবী উত্তাল হয়ে গেছিল, সেদিন আমি আমার মেয়ের ফটোটা নিয়ে কেঁদেছিলাম। মা, তোর যে এত ক্ষমতা, তুই 30 বছর আমার কাছে ছিলি, আমি জানতেই পারিনি তোর এত শক্তি। সেদিন আমি আমার মেয়েকে প্রণাম করেছিলাম। এখনো মানে গ্রামে গঞ্জে অনেক বাড়িতে ওর ছবিটা রেখে পুজো করা হয়। আমার মেয়ে দুর্গা ঠাকুর খুব ভালোবাসতো। আমাকে একটা দুর্গা ঠাকুর অনলাইনে এনে দিয়ে বলেছিল, মা এটা পুজো করো। কিছু একটা সমস্যা হলেই ও বলতো, মা পুজো করো ভালো করে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো আমার বাড়িতে আমি 6 মাস প্রদীপও জ্বালাইনি। যে ঠাকুরকে ও এত ভালোবাসতো, সেই ঠাকুরও ওকে বাঁচালো না, তা আমার ঘরে আমি আর প্রদীপ জ্বালবো না। কিন্তু আমার সাথে এমন কিছু ঘটেছিল, তার পরদিন থেকে আমি ঠাকুর ঘরে লাইট জ্বালিয়েছি। তো বিচার পাওয়ার আমার এখনো অনেক বাকি, কিছুই করতে পারিনি। এক সঞ্জয় রায় ছাড়া বাকি অপরাধীরা কেউ ধরা পড়েনি। তাই আমরা লড়াইয়ের ময়দানে থাকব, এবং আমার মেয়েকে আমি সুরক্ষিত করতে পারিনি। সে যখন ভেবেছিল যে আমি আর মা বাবার কাছে ফিরতে পারবো না, আমাকে এখানে মেরে ফেলা হবে, তখন তার যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা আমি নিতে পারিনি। কিন্তু প্রতিদিন প্রতি রাত সেই যন্ত্রণাটা আমি উপভোগ করি। আমি বুকে একটা জ্বলন্ত মশাল নিয়ে চলি।
কিন্তু আর কোনো মেয়ে যেন কোনো দিন এই স্বপ্ন পূরণ করতে গিয়ে তার কাজের জায়গায় এরকম না হয়, সেই সুরক্ষাটা আমি দিতে চাই। আর কোনো বাবা মা যেন আমাদের মতো সেই অত্যাচারের শিকার না হয়, সেই বাবা মাদের আমি সেই সুরক্ষাটা দিতে চাই। তাই আগামী 29শে এপ্রিল আপনারা ইভিএম এর 3 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি জিতবো, সারা পানিহাটিবাসী জিতবে। সারা পানিহাটিবাসী জিতলে সারা পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে। আর এই ঘোষ ফ্যামিলি থেকে আমরা একটু রেহাই পাবো। এই ঘোষ ফ্যামিলি কিন্তু ঘষে ঘষে মাসতে তো ভাই হয়ে অনেকগুলো ঘোষ হয়ে গেছে, আর তারা সবাই একই টেট কালচারের অংশ হয়েছে। যেমন বলে চোরে চোরে মাসতে তো ভাই, তেমনি এরা ওই ঘষে ঘষে মাসতে তো ভাই হয়েছে। আমার মেয়েটাকে পুড়িয়ে দিয়েছে এরা। এই নির্মল ঘোষ, এই সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এরা মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করেছে এবং প্রাইজ পেয়েছে। প্রাইজ পেয়ে নবান্ন থেকে বন্ধ খামে সোমনাথ দে চেয়ারম্যান পদ এসেছিল। ওরা ভাবছে ওরা পার পেয়ে গেছে, আমার মেয়েও ওদের পিছু ছাড়বে না, আমরাও ওদের পিছু ছাড়বো না। এই দুর্নীতি, আমার মেয়ে যে দুর্নীতির শিকার হয়েছে আরজিকর হসপিটালে, সেই দুর্নীতির শিকড়টা কত গভীরে, কত বড় মাথা সেখানে আছে সেটা আমি দেখতে চাই। আর সেই দুর্নীতির মাথা আমি একদম গঙ্গায় টেনে নামাবো না, একদম ড্রেনে ফেলবো। তাই সবাই যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন তাদের আমি বলবো আমার সঙ্গে থাকবেন যতদিন না আমি মেয়ের বিচার পাই ততদিন, এবং আর কোনো অবহেলা যেমন না হয়, আর কোনো বাবা মার সাথে যেন এরকম ঘটনা না ঘটে সে দিকে আমরা দৃষ্টি রাখবো। কারণ আমার মেয়ে আর ফিরে আসবে না, আমি যতই লড়াই করি না কেন। সেই যা মন বলতো হসপিটাল থেকে বেরিয়ে, মা কি রান্না করেছো, ভাত বাড়ো আমি আসছি, আর কোনোদিন বলবে না। আমরা দুজন যখন খেতে বসি রাতে, সামনের চেয়ারটা ফাঁকা থাকে, ওটা ফাঁকা থাকবেই, ওটা আর কোনোদিন ভরবে না। কিন্তু আমি লড়াই ছাড়তে পারবো না। আমি নারীদের সুরক্ষা এবং নারীদের সম্মান এগুলো আমি রক্ষা করতে চাই। তাই আমি মোদিজির হাত শক্ত করার জন্য এই পদ্ম ফুল চিহ্নে আমি জয়েন করেছি এবং মোদিজির অনুপ্রাণিত